আমি হলাম যে ছোট চাচা। তো আমার সেজু ভাই যার মেয়ে, ভাইয়ের অনেক আশা ছিল যে হয় হাফেজ অথবা মাওলানা। ভাইয়ের পাক্কা ইরাদা ছিল যে হয় হাফেজ জামাই হবে অথবা মাওলানা হবে। তো জেনারেল অনেক জায়গা থেকে অনেকভাবে সম্বন্ধ আসছে, কিন্তু ভাই কোনোভাবে ভাইয়ের জায়গা থেকে নড়ে নেয়, অটল ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার আশা পূর্ণ করছে। এই জন্য সবাই একটু শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমরা একটু দয়া করে আমাদেরও যাদের মেয়ে আসতেছে বা ছেলে আসতেছে, আমরা একটু যারা ইচ্ছা করি আমার ঘরে একটা জামাই কি হোক, সে কোরআন পড়নেওয়ালা হোক, নামাজি হোক। এখন ভাই আজকে আছে কালকে নাই, আমি আজকে আছে কালকে নাই। আমার মেয়ে যদি সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমার জামাই যদি সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এটা আমার কিন্তু কি আসবে, কাজে আসবে। আর আমার জামাই যদি সে কি করে, দাঁড়াদাঁড়ি বিড়ি খায়, দাঁড়াদাঁড়ি পেশাব করে, সিগারেট খায়, মদ গাঁজা খায়, তাহলে কিন্তু আমার কবরও কিন্তু কি কিছু যাবে, এটা বাস্তব। আর আমি তো দেখে শুনে কিন্তু কি দিছি, বিবাহ দিছি। এই জন্য দয়া করে আমরাও নিয়ত করি যে আমাদের যাদের মেয়ে আছে আমরাও ইনশাল্লাহ একটা হাফেজ হোক, আলেম হোক, তার কাছে দিব। হয়তো আপনারা অনেকে মনে করেন যে হুজুররা অনেক কষ্টে আছে। আলহামদুলিল্লাহ, আমি একজন শিক্ষক, মাদ্রাসা ঢাকায় থাকি। আমি আজকে এখানে আসর করা এসে পৌঁছাইছি। আমি একটা মাদ্রাসার শিক্ষক। আলহামদুলিল্লাহ, আমাদের 15,000 টাকা বেতনে আমরা যে পরিমাণ সুখে আছি, স্ত্রী, বাল বাচ্চা, মা বাবা সেবা যত্ন কইরা, এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি যে ইনশাআল্লাহ 1 লাখ টাকা বেতনে যারা চাকরি করে তারা যতটুকু সুখে না আছে, ইনশাআল্লাহ আমি যতটুকু বেশি সুখে আছি। আবার অনেকে মনে করেন আবার অনেকে মনে করেন যে হুজুররা যারা মাসা চাকরি করে, বসে চাকরি করে, এরা তো শুধু পরের বাড়ির দাওয়াত কি খাইয়ে খাইয়ে জীবন কি করে পার করে। ভাই, রিজিকের মালিক কে? আল্লাহ। কোন মসজিদের কমিটি খাবার কে খাওয়ায়? ঘরে মুরগি জবাই দিলে রানটা কার পেটে যায়? কেন যায়? হুজুরকে আপনি বলে দিছে? আমাদের গ্রামে এখনো আছে, যে গাছে ফলটা প্রথম হয়, ওই ফলটা প্রথম ফলটা কার পেটে যাবে? এটা কে সিস্টেম করে দিছে? আল্লাহ। হুজুর কারো দুয়ারে যায় না, আল্লাহ তাআলা হুজুরের দুয়ারে খাবার পৌঁছায়। আমি নিজে প্রমাণ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, আমরাও ইচ্ছা করি ইনশাআল্লাহ, আমার মেয়েও সামনে আসতেছে। ভাইয়ের পরে আমার মেয়ে সিরিয়াল, আমার সেজু ভাইয়ের মেয়ের পরে আমার সিরিয়াল, এছাড়া আমাদের আর কোনো কেউ নেই। এরপরের বিবাহ সিরিয়াল আমার মেয়ের আসবে, আর তারও 10 বছর পরে। এর আগে বাঁচি গেলে আল্লাহ ভালো যায়। কিন্তু আমরা সবাই ভাই এতটুকু ইচ্ছা রাখি যে ইনশাআল্লাহ আমার মেয়ে জামাই বা আমার মেয়েটা একটা কি কোরআন পড়ার হাতে যাক, নামাজের হাতে যাক, এতটুকু বাস মাথায় রাখেন। আলেম যদি নাও পান, নিম্নে আমার মেয়েটা জানি একটা তাবলিগলার হাতে যায়, চরমনায় মুরিদের সাথে যায়, বা ভালো একটা নামাজি লোকের সাথে সম্পর্ক, আমার জামাই সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এমনটা ইচ্ছা করেন, আল্লাহ তাআলা অবশ্যই কি করবে, পূরণ করে দিবে। আর ভাইয়ের কিন্তু মোটামুটি মেয়ের বয়স 20 না 19 হয়ে গেছে। অথচ কিন্তু অনেকে কিন্তু এর আগে কিন্তু কি দিয়ে দেয়, বিবাহ কিন্তু দিয়ে দেয়। ভাই কিন্তু অপেক্ষায় বসে রয়েছে, আমি ওখানে আবদার করছি হয় হাফেজ আর মাওলানা, বাস উনি ওনার ইচ্ছায় অটল রয়েছে। এমনকি অনেক জনে অনেক ভাবনারে বুঝাইছে যে না, বর্তমানে ঘরে মেয়েরা অনেক সমস্যা, ছেড়ে দাও, সম্বন্ধ আসতেছে, বলছে না আমি দিব না। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবে। আমি তো এখানে থাকি না, ভাই এখানে থাকে। আল্লাহ তাআলা যেহেতু একজন হাফেজ ছেলে মিলাই দিছে, আল্লাহ তাআলা যেন ওদের পুরা মৃত্যু আগ পর্যন্ত ইসলামের উপরে হাজারো ঝড় তুফান আসতে অটল থাকতে পারে। আপনার দরকার সেই দোয়াটা করবে। এবং এদের থেকে যে আল্লাহ তাআলা যে সন্তানগুলা দিবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক কাটে, এটা আল্লাহর কাছে দোয়া। আমরা 4টে ভাই, আমি সবার ছোট, আমার সেজু ভাই, আমার মেজু ভাই ওই যে, আর বড় ভাই আমাদের এই লাইনে আমাদের মুফতি, একজন ওই কমিলানে একজন মুফতি আমার বড় ভাই। ওই একান্ত একটা জরুরি কারণে আসতে পারে না, মিস্টেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা 4 ভাই মাদ্রাসায় পড়ুয়া, আলহামদুলিল্লাহ কমি মাদ্রাসায় আমরা 4 ভাই পড়ুয়া। এবং আমার অলরেডি ছোট বোনের ছেলে এই আলহামদুলিল্লাহ হাফিজে শেষ করে এখন মাওলানা পড়তেছে। মেজু ভাই ছেলে এখন মাদ্রাসায় পড়তেছে, সেজু ভাই ছেলে এখন মাদ্রাসায় পড়তেছে। আলহামদুলিল্লাহ, আমাদের পুরা পরিবারটাই সম্পূর্ণই মাদ্রাসায় পড়ুয়া। তা আমাদের আলহামদুলিল্লাহ, এই জন্য আপনারা চেষ্টা করেন, আপনারা ইনশাআল্লাহ পারবেন। আমার বাবা কিন্তু শিক্ষিত ছিলেন না, চরমনায় মুরিদ ছিলেন আর তাবলিগওয়ালা ছিলেন। আমার বাবা কিন্তু বড় কোনো শিক্ষিত ছিলেন না। তো উনি ইচ্ছা করছে আল্লাহ আমার যা কিছু হোক
আমি আমার ছেলেদেরকে আমি দিনের পথে চালাবো, আল্লাহ আমাকে তৌফিক দেন। ঠিক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার বাবাকে তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার চাইতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তাহলে শুরু করলাম, সবাই দোয়া করবেন খাস করে, ঠিক আছে? এদের দাম্পত্য জীবন আল্লাহ তাআলা যেন কি করে, সুখী করে। আবার কালকে রাতে ওনারা এখান থেকে রওনা হবে ছেলের বাড়ি সেই এই পিরিজপুর। আমরা কালকে এখান থেকে রওনা দিয়ে ঢাকা চলে যাব, আর ওনারা তখন স্ত্রী এবং জামাই ওনারা এখান থেকে গাড়িতে উঠা সেই পিরিজপুর যাবে। রাত্রে বিশাল একটা সফর। সবার কাছে খাস করে দোয়া করি আল্লাহ তাআলা যেন পুরো নিরাপদে জামাই এবং মেয়েকে তার বাড়িতে পৌঁছানোর এবং আবার 3 দিন পরে আবার যেন আল্লাহ তাআলা যেন পৌঁছায় দেয়, সেজন্য দোয়া সবাই খাস করে দোয়া করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين